আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। সৌদি আরব থেকে রসুল খান রয়েছে আপনাদের সঙ্গে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবে পেট্রোল পাম্প বা তেলের পাম্পের বিষয়ে আসলে বেতন কত, ডিউটি কত ঘন্টা। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, তেলের পাম্প বা পেট্রোল পাম্প, এটাকে আরবি ভাষায় বলা হয় মাহাত্তা। মাহাত্তা মানে হচ্ছে তেলের পাম্প বা পেট্রোল পাম্প। তো আপনি যদি এই মাহাত্তা বা তেলের পাম্পের বিষয়ে আসেন, তাহলে আপনার 12 ঘন্টা ডিউটি করতে হবে এবং কোনো বন্ধ থাকবে না। আপনার 30 দিনে কিন্তু ডিউটি করতে হবে। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে হয়তোবা দরখাস্ত করে আপনি ছুটি পাবেন। তাছাড়া কিন্তু আপনার 30 দিনে ডিউটি করতে হবে। এবার হচ্ছে এই তেলের পাম্প বা পেট্রোল পাম্পের বিষয় আসলে বেতন কত। এখানে সর্বনিম্ন বেতন হচ্ছে 1200 রিয়াল, সৌদি আরবের 1200 রিয়াল, এবং সর্বোচ্চ বেতন হচ্ছে 1500 রিয়াল। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কিছুটা রিস্ক রয়েছে সৌদি আরবে তেলের পাম্পের বিষয় আসলে। সেটা হচ্ছে ভালো মন্দ মানুষ কিন্তু সব জায়গাতেই আছে, তেমন এই দেশেও কিছু কিছু মানুষ আছে কিন্তু তারা খারাপ। যেমন দেখা যাচ্ছে আপনার কাছ থেকে তেল তারা ভরে তেল গাড়িতে লোড দিয়ে আপনাকে টাকা না দিয়ে চলে যাবে। তখন কি করতে হবে? ওই টাকাটা কিন্তু আপনার দিতে হবে, আপনার বেতন থেকে কিন্তু কেটে নেওয়া হবে। এটা হচ্ছে একটু রিস্ক রয়েছে সৌদি আরবে তেলের পাম্পের কাজ করলে। তারপরও যদি আপনারা আসতে পারেন, যদি অরিজিনাল তেলের পাম্পের বিষয়ে যদি আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেকেই এখানে এসে কাজ করতে পারবেন। আর এই তেলের পাম্পে কাজ করার জন্য কিন্তু আপনার কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আপনি নতুন আসলেও কিন্তু চলবে। 10-15 দিন ট্রেনিং করলে কিন্তু আপনি সব কিছুই জেনে যাবেন। এতে কোনো সমস্যা নাই, আপনার কাজ জানা না থাকলেও চলবে। তো আশা করি সবাই বুঝতেই পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।